আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমরা জানি সবাই ইউটিউব চ্যানেল খুললে ইউটিউবের যে টাকাটা আমরা হাতে নেই, একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য প্রয়োজন আছে। কিন্তু এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন, অনেকেই এই বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করে থাকেন। তো আজকে আমরা দেখাবো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে থেকে যখন আমরা $100 পূর্ণ হলে ব্যাংকে যখন টাকাটা ট্রান্সফার হয় বা কোন কোন ব্যাংক আপনারা এখানে সেট আপ করবেন বা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। অনেকেই কমেন্ট করেছিলেন ইউটিউব চ্যানেলের জন্য গুগল অ্যাডসেন্সে কোন ব্যাংকের অ্যাকাউন্টে বসালে সবচেয়ে ভালো হয়। আসলে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট সেটা বড় বিষয় না, প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টেই কম বেশি সুইপ কোড থাকে। আপনারা বাংলাদেশের যে কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই জিজ্ঞেস করবেন তাদের সুইপ কোড আছে কিনা, কারণ সুইপ কোডটা খুবই জরুরি প্রয়োজন, কারণ এই সুইপ কোড ছাড়া ইন্টারন্যাশনাল পেমেন্ট কোনোভাবে বাংলাদেশে আনতে পারবেন না। তো আজকে আমরা দেখাবো যে কোন ব্যাংকে, যে কোনো ব্যাংক, সেটা ইসলামী হতে পারে, ডাচ বাংলা হতে পারে, আইএফএসি ব্যাংক হতে পারে, ইউসিবি হতে পারে এবং অন্যান্য ব্যাংকও হতে পারে। আপনারা চাইলে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। তা আজকে আমরা দেখাবো যে আপনারা কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক এবং নতুন নিয়মে নির্ভুলভাবে কিভাবে সেট আপ করবেন। ব্যাংক অ্যাকাউন্টে যদি নাম থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার বা কোনো কিছু একটা সংখ্যা বা কোনো কিছু একটা ডট যদি ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের টাকা আপনারা হাতে পাবেন না, পেতে অনেকটা কষ্ট হয়ে যাবে। এরকম রিপোর্ট বা এরকম কমেন্ট আমরা আগেও পেয়েছি। ভিউয়ার্স, কথা বাড়াবো না, লক্ষ্য রাখুন। তারপর আমাদের কাজ থাকবে সর্বপ্রথম আমরা একটা গুগল ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পরে আমরা এখানে লিখবো গুগল অ্যাডসেন্স। তবে গুগল অ্যাডসেন্স লেখার আগে আপনার যে জিমেলটার মধ্যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা, অবশ্যই সেই জিমেলটা এখানে লগ ইন আছে কিনা সেটা একটু খেয়াল করে রাখবেন। তারপর এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লেখার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আছে গুগল অ্যাডসেন্স ইয়ার্ন মানি ফ্রম ইওর ওয়েবসাইট উইথ মনিটাইজেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে একটা শুরু করুন একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। করার পরে আপনাদের যে জিমেলটা এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টটা সেটা অলরেডি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনার সর্বপ্রথম যে গুগল অ্যাডসেন্সটা ওপেন হওয়ার পরে একটা অপশন আসবে এখানে অ্যাডসেন্স ফর ইউটিউব, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাডসেন্সে কত টাকা ঢুকেছে সেটা কিন্তু অলরেডি দেখা যাবে। এখানে আমার $13.22। তবে মনে রাখবেন $10 নিচে যদি এখানে আসে কখনো, তাহলে কিন্তু আপনার ব্যাংক সেট আপ কখনো আসবে না। অবশ্যই $10 উপরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে থাকতে হবে। তারপর আমরা কি করব, এখানে আমরা পেমেন্টে যাব। পেমেন্ট ইনফরমেশনে যদি আমরা ক্লিক করি, তো সেক্ষেত্রে আমাদের এখানে যে পেমেন্ট ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করে যদি এরকম দুটো অপশন কারো থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা ইউটিউব বাংলাদেশ ডলার, এটা হচ্ছে এখানে আপনার ইউটিউব বাংলাদেশ যে ডলার, যে ইউটিউবের যে ব্যালেন্সটা আমরা সেটা দেখব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার $13.22 আছে। তারপরে পাশে দেখুন এখানে হাউ ইউ গেট পেইড, তো এখানে বলা হচ্ছে অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ ইউর ইয়ার্নিং, যে আপনি আপনার রিসিভ করার জন্য যে পেমেন্ট মেথডটা এটা বসাতে বলতেছে। তা আমরা কি করব, এরকম যদি অপশন এসে থাকে, যদি কারো না আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এটা অপেক্ষা করতে হবে, আসলে পরে আপনারা এটা সেট আপ করতে পারবেন। তারপরে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এটা কিভাবে করতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা একেবারেই বেস্ট ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তারপর আমরা কি করব, এখানে অ্যাড পেমেন্ট মেথড আমরা এখানে ক্লিক করব। এখানে কিছু সেটিংস আছে বা কিছু বিষয় আছে, আমি বলে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড। এখানে প্রথম অপশনটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, ঠিক আছে? আর নিচে লেখা আছে অ্যাড নিউ চেক ডিটেলস। আচ্ছা, দ্বিতীয় অপশনটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনি কি কোনো চেকের মাধ্যমে আপনি টাকাটা উইথড্র করতে চান, তখন কি হবে, আপনি যদি চেকের ডিটেলসে করতে চান তখন ইউটিউব আপনার নামে বাংলাদেশে আপনার পোস্ট কোডে একটা চেক পাঠিয়ে দিবে, ওই চেকটা দিয়ে আপনি ব্যাংকের থেকে টাকা উইথড্র দিতে পারবেন। এটা কিন্তু অনেক ঝামেলাবিহীন এবং ঝামেলাহীন কাজ এবং অনেক লেন্দি কাজ। যেরকম আমরা জানি অনেক সময় আমাদের গুগল অ্যাডসেন্স লেটারটা আসতেও কিন্তু অনেক সময় লেগে যায়। তো আমরা কি করব, আমাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম যে অপশনটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বেনিফিশিয়ারি আইডি
অপশন, এটা আমাদের কোনো দরকার নাই। প্রথম অপশনটা আমরা খালি রাখবো। দ্বিতীয় অপশন লেখা আছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হলো আমি একটু দেখাই, এটা একটু মাইনাস করে দেব। দেওয়ার পর আমি এখানে একটু দেখাই, দেখুন এটা আমার আইএফআইসি ব্যাংকের চেক। এখানে আমার নাম যেভাবে লেখা আছে এমডি মিজানুর রহমান, এখানে একটা কিন্তু ডট আছে, ডটটা দেখা যায় না, আমি কিন্তু জানি একটা ডট আছে। এই ব্যাংকের চেকের মধ্যে যে নামটা যেভাবেই থাকবে, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর আপনার যেভাবে আছে ওইভাবে থাকতে হবে। আমাদের এখানে যেভাবে নামটা আছে ব্যাংকের চেকের উপরে দেখবেন নামটা আছে যেভাবে, সেভাবে আমরা নামটা বসিয়ে দেব। আমি কিন্তু আমার সবকিছু আমি লিখে আগেই কালেক্ট করে রাখছি। তো নামটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে সেম নামটা অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটা থাকবে অবশ্যই সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। কোনোভাবে কোনো লেখা ভুল করা যাবে না, একটু মাথায় রাখবেন। দ্বিতীয়তে আছে ব্যাংক নেম, মানে কি ব্যাংকের আপনি অ্যাকাউন্টটা বসাবেন সেই নেমটা দিতে হবে। দেখুন আমি যদি একটু মাইনাস করে আপনাদেরকে বোঝানোর জন্য যদি একটু দেখাই, দেখুন আমি এখানে আমার চেকটা বের করতেছি, চেকটার মধ্যে লেখা আছে আইএফআইসি ব্যাংক। এই আইএফআইসির যে পুরো নামটা অবশ্যই আপনারা গুগলে সার্চ করে বের করে নেবেন যে আইএফআইসি ব্যাংকের নামটা কি। বা আপনারা যদি অন্য নামও দেন সেক্ষেত্রে কোনো অন্য ব্যাংকের নাম যদি শর্টকাট থাকে সেটার পুরো নামটা আপনাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে কি এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি। তো আমার আইএফআইসির যে পুরো নামটা আইএফআইসি ব্যাংকের পুরো নাম কি সেই নামটা কিন্তু আমি লিখে রেখেছি, আমি সেটা এখানে কপি করে দিলাম। আপনারা কোনোভাবে ভুলবেন না, ডাচ বাংলা হোক যে কোনো ব্যাংক হোক সেটা আপনার পুরো নামটা এখানে দিতে হবে। তারপর এখানে লেখা আছে সুইফট কোড। অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে বসাবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের যে একটা সুইফট কোড থাকে, সুইফট কোডটা কিন্তু অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে। সুইফট কোডটা যদি আপনারা খুঁজে না পান গুগলে সার্চ করতে পারেন, বা ব্যাংকের যে হটলাইন আছে সেখানে আপনারা ফোন দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টের যে সুইফট কোডটা সেই সুইফট কোডটা জেনে নেবেন। দেখুন আমার যে সুইফট কোডটা আমি এটা আগেই লিখে রেখেছি, আমি শুধু কপি পেস্ট করে দিব আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি আমার ব্যাংকের যে সুইফট কোড আমি সেটা দিয়ে দিলাম। এখানে অ্যাকাউন্ট নাম্বার আমি আবারও একটু দেখাই, প্রত্যেকটা চেকের মধ্যেই কিন্তু প্রত্যেকটা একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে। আপনারা অনেক সময় অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনারা কার্ড নাম্বার দিয়ে থাকেন। এই কার্ড নাম্বার আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দুটোই কিন্তু একেবারে আলাদা জিনিস, সেক্ষেত্রে অনেকের অ্যাকাউন্টে প্রবলেম হয়ে গেছে। আর যদি কোনো প্রবলেম মনে করেন অবশ্যই কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো। দেখুন এখানে ব্যাংক নেম প্লাস নিচে এসি নং লেখা থাকবে। তো এইখানে এই যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা যেভাবে আছে প্রত্যেকটা চেকের মধ্যেই আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেয়া আছে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি আগে থেকে টাইপ করে রেখেছি, আমি এখন আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কপি করে দিয়ে দেব। আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই আপনারা সঠিকভাবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে লেখা আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা আবারও এখানে দিয়ে দিবেন যাতে কোনো ভুল না হয়, বারবার চেক করে দিয়ে দিবেন। তারপরে দেওয়ার পরে এখানে দেখুন সবকিছু ঠিকই থাকবে। এখানে একটা সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এখানে একটা টিক চিহ্ন থাকবে। এই টিক চিহ্ন কিন্তু 100% নড়ানো যাবে না। এই টিক চিহ্নটা আপনারা সঠিকভাবে যেভাবে আছে সেভাবে থাকবে, তারপরে আপনারা নিচে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আপনারা একটু যদি খেয়াল রাখেন সেক্ষেত্রে আপনাদের যে ব্যাংকের যে অ্যাকাউন্টের যে পুরা